হ্যালো এভরিওয়ান। বিএসসিবি নাকি কালো জাদুর ফাঁদ? সিবি দিয়ে যে বিয়ের একটা পদ্ধতি চালু হয়েছে বাংলাদেশে বিগত প্রায় 1-1.5 যুগ ধরে, তো এই বিষয়টি আসলে কিছুটা ভয়ঙ্কর দিকে চলে গেছে। কারণটা হচ্ছে যে এটা খুব নর্মালভাবে দেখলে মনে হয় কি যে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হবে, একটা সিবি চাইতেই পারে। কিন্তু সিবিটা কেন লাগবে? সিবি তো সাধারণত লাগে চাকরির জন্য। তো বিয়ে তো চাকরি না। বিয়ে হয় কিভাবে? দুটো পরিবার সম্পর্কে খোঁজ খবর নেয়। এখন ছেলের সম্পর্কে খোঁজ খবর নিতে হলে ছেলে যে এলাকায় থাকে সেই এলাকায় গিয়ে খোঁজ খবর নিতে হবে। দুই এলাকায় সে কত বছর ধরে থাকে স্থানীয় লোকদের কাছ থেকে জানতে হবে, বা তার গ্রামে খোঁজ খবর নিতে হবে। মেয়ের ক্ষেত্রেও ঠিক তাই, যে এরা আসলে পরিবার হিসেবে কেমন। মসজিদে খোঁজ খবর নিলে জানা যায়, বা তার বন্ধু বান্ধব কারা ওই এলাকায় খোঁজ খবর নিলে জানা যায়, বা সে কোন অফিসে কাজ করে সেখানেও খোঁজ খবর নিলে জানা যায়। কিন্তু সিবিটা কেন দরকার? কারণ সিবিতে সেখানে বাবা মায়ের নাম থাকে, ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে বাবা মার নাম থাকে। অনেক সময় দেখা যায় যে ডিভোর্সগুলোর ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে শোনা যায় যে প্রথম দেখাতেই আসলে কি যে হলো, মেয়েটার জন্য পাগল হয়ে গেল বা ছেলেটার জন্য পাগল হয়ে গেল, এখানে বিয়েটা হয়ে গেল, হাতের মেহেদি শুকানোর আগে ডিভোর্সটা হয়ে গেল। আসলে এখানে একটা এক্স ফ্যাক্টর কাজ করে। এখানে কোনো না কোনো তান্ত্রিক বা কবিরাজকে দিয়ে এখানে কালো জাদুর একটা আশ্রয় নেওয়া হয়। সাধারণত এই ধরনের ক্ষেত্রে ছেলে যদি খুব ভালো ফ্যামিলির হয়, প্রভাবশালী হয়, ধনী হয়, সেক্ষেত্রে দেখা যায় যে এটা টার্গেট করে বিয়েটা করানো হয়। এবং এই ক্ষেত্রে শুধু ছেলে যে টার্গেটের শিকার এমনটি নয়, মেয়েরও টার্গেটের শিকার হয়। তো আপনারা এই সিবি দিয়ে বিয়ে করার থেকে আসলে দূরে সরে আসুন। সিবি দিয়ে কোনো বিয়ে নয়, কারণ এখানে বিয়েটার বিষয় যখনই আপনার আসে, কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ কিন্তু এখানে নিষেধ করেন না, কারণ বিয়ে একটা ভালো জিনিস, তাকে তো এত কিছু বলা হয় না। এই গুটিগুলো খেলে সাধারণত হয় ছেলে পক্ষের কেউ, না হয় মেয়ে পক্ষের কেউ, কিংবা অনেক ক্ষেত্রে কিছু দুষ্ট ঘটক আছে, তারা এই কাজটা করে। কারণ বিয়ে হলে তো সে টাকা পাবে। এখন বিয়ের সংসার কয়দিন টিকলো সেটা তো বড় বিষয় না, কারণ সে বিয়ে করালেও সে টাকা পেলো। পরবর্তীতে ঝামেলা হলে সে বলতে পারে যে আপনারা তো দেখি বিয়ে শাদিটা করছেন, আমি তো আপনাদের দুজনের সিবি দিয়েছি, আপনারা খোঁজ খবর নিয়েছেন। So, ঘটকের কিন্তু কোনো লাইবিলিটি নেই। লাইবিলিটি গিয়ে কিন্তু পরে বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন কিন্তু হয় ছেলের পক্ষ, না হয় মেয়ে পক্ষ। আর এর মধ্যে যদি কোনো বাচ্চা দুনিয়াতে চলে আসে, দেখা যায় যে ব্রোকেন ফ্যামিলি চাইল্ড হিসেবে ওই বাচ্চাটাকে অনেক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। এবং সাধারণত এই সকল বিষয়গুলো দেখা যায় সামাজিক বিচার, সালিশ, কোর্ট কাছারি পর্যন্ত টিকে থাকে। দোনো পক্ষে হ্যারাসমেন্ট হয়, কিন্তু এখানে কিন্তু ঘটনাও কিন্তু কিছু আসে যায় না। তাই আপনারা সিবি দিয়ে বিয়ে করাটা বন্ধ করেন। কোনো সিবি না, কাউকে পছন্দ হয়েছে তার সম্বন্ধে খোঁজ খবর নেন, তার ব্যাকগ্রাউন্ড খোঁজ খবর নেন, ছেলেকে পছন্দ হয়েছে ব্যাকগ্রাউন্ড খোঁজ খবর নেন, বিয়ে শাদী করেন। সিবি দিয়ে কোনো বিয়ে না, কারণ সিবি দেওয়ার সাথে এখানে ঘটক এবং তান্ত্রিক, বিশেষ করে এদের একটা হিডেন গেম থাকে। আর এখানে তান্ত্রিকদের বিন্দুমাত্র দোষ থাকে না, কবিরাজের দোষ থাকে না। এখানে মূলত অঘটনটা ঘটাই ঘটকরা, এবং হয় ছেলে পক্ষের কেউ বা মেয়ে পক্ষের কেউ। তাই সাবধানে থাকুন।